জায়গায় খালি রাখতে নাই, আল্লাহ রাসূল বলেছেন। এজন্য আপনারা মেহেরবানি করে একটু সামনে আগায় আগায় আসতে ভালো হয়। যার সামনে যতটুকু জায়গা আছে ইমানের দাবিতে মেহেরবানি করে সবাই পূরণ করে বসে পড়েন। আলহামদুলিল্লাহ। আসলে আলেমদের কথা সবাই শুনে কিন্তু সবাই মানে না। সামনের খালি জায়গা পূরণ করতে বলেছি, কোনো কষ্ট নাই, কিছু নাই, বরঞ্চ একটা সুন্নাতের আমল হবে। এতটুকু কথা যিনি শুনলেন না, আমি আপনাদের বড় কথা বলতে পারবো না, তবে আমার মনে হয় আজকের আলোচনায় যদি আপনার চরিত্রের কোনো ভুল ধরা পড়ে আপনি সংশোধন হবেন না, কারণ আপনার শোনা অভ্যাস, আপনার মানা অভ্যাস না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝদান করুন। চেয়ারে যারা বসে আছেন, যুবক ভাইরা, বাচ্চা যারা আছেন, মেহরবানি করে মজলিসে এসে বসলে ভালো হয়। যাদের পায়ে ব্যথা, কোমরে ব্যথা, তাদের জন্য চেয়ারটা ছেড়ে দেন। আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله العظيم. وبلغنا رسولنا الكريم. صلوا عليه وسلموا تسليما. الله زاد
محمدا تعظيما সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। নামাজের মধ্যে আমরা যেই দরুদটা পড়ি একটু আওয়াজ দিয়ে দিয়ে পড়েন, আপনার পড়াটা যেন আপনার পাশের ভাই শুনতে পায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم একটু সকলে মহব্বতের সাথে আবারও মিলে মিলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ অবুঝ মন কার লাগিয়া কান্দ দিবারাতি পাগল মন কার পিছনে তুমি ছুটছো দিবারাতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি সুন্দর বাড়ি টাকা কড়ি এই দুনিয়ার বাহাদুরি থাকবে না তোর জমিদারি ওরে থাকবে না তোর জমিদারি যাবি যখন চলি কার লাগিয়া কান্দ দিবারাতি ছেলে কাঁদবে খাটি ধরে মেয়ে কাঁদবে বিলাপ করে ছেলে কাঁদবে খাটি ধরে মেয়ে কাঁদবে বিলাপ করে ছেলে মেয়ের কান্না দেখে ওরে ছেলে মেয়ের কান্না দেখে কাঁদবে প্রতিবেশী কার পিছনে তুমি ছুটছো দিবারাতি আমার আমার
বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবে একদিন রে, আজ না হয় কাল বুঝবে একদিন, নিভলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি, পাগল মন কার পিছনে তুমি ছুটছ দিবারাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না কবর দেশের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত, ঐতিহ্যবাহী বরিশাল জেলার উজিরপুর থানাধীন শাপলা সাইদিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত ৫৭তম বার্ষিক কোরআনী মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি, গওহরডাঙ্গা ঐতিহ্যবাহী মাদ্রাসার সুযোগ্য শাইখুল হাদিস জনাব হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব দামাত বরকাতুহু মাআনা, মাহফিলে আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন প্রখ্যাত আলেমে দ্বীন উস্তাদুল আসাতিজা, ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদ্রাসার সুযোগ্য সিনিয়র মুহাদ্দিস জনাব আলা হযরত মাওলানা মুহাদ্দিস হাসমাতুল্লাহ সাহেব দামাত বরকাতুহু মাআনা, উপস্থিত আছেন জানা অজানা আর অন্যান্য উলামায়ে হযরত। আমি গুনাহগার, হয়তো বা অনেকে ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না। উপস্থিত বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, জ্ঞানী গুণী সুধীজন ভাই ও বাবাজিরা, পর্দানিশিনী, অবলা সরলা মা ও বোনেরা, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত আছেন সর্বস্তরের দায়িত্বশীল ভাইরা,
আলোচনার প্রারম্ভে আপনাদের কাছ থেকে আন্তরিক দোয়া পাওয়ার নিমিত্তে আরো একবার মোবারকবাদ জানাই অন্তরের অন্তরস্থল থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মুহূর্তে দুনিয়াবি সব কাজ ফেলে রেখে এলাকার হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই করে শীতের আরামের ঘুমকে উপেক্ষা করে এসির ঠান্ডা বাতাসকে দূরে রেখে যে যেভাবে আছি শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরগুজার করণার্থে দুনিয়ার সব কিছু ফেলে এই মুহূর্তে জান্নাতি পরিবেশে যেই মনিব আপনাকে আমাকে কবুল করেছেন শুকরিয়া আদায় করছি সেই মনিবের দরবারে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি উম্মতের কান্ডারি আপনার আমার নবী শাফাআতুন নবী সাল্লু আলান নবী জানার জীবন আদর্শ পালন করলেই প্রকৃত মুসলমান হওয়া যায়। জানার জীবন আদর্শ বাদ দিয়ে এই পৃথিবীর অন্য কোন নেতার জীবন আদর্শ মানলে জাহান্নামে তাকে যেতেই হবে মাস্ট। জানার জীবন আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে এই ঐতিহ্যবাহী সাতলা সাইদিয়া মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠিত করা হয়েছে। আজকের মাহফিলের আয়োজন করা হয়েছে এবং আমরা এসেছি। তিনি হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সন্ধ্যা থেকে এ পর্যন্ত বিভিন্ন উলামায়ে হযরতের কাছ থেকে কোরআন সুন্নাহর দিক নির্দেশনামূলক তথ্যবহুল আলোচনা শুনেছেন। আমিও গুনাহগার নাসিস নালায়েক আপনাদের পায়ের ধুলির অধম আলোচনা করে বুঝাইবো হয়তো এমন ইলম আমার ভিতরে নাই, তবুও দাওয়াতি মেহমান হিসেবে এসেছি। যেই সময় পেয়েছি সময়ের দিকে লক্ষ্য করে আপনাদের সাথে কিছু কথার বলার মতো সুযোগ দানে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এই মর্মে আপনাদের কাছ থেকে আন্তরিক দোয়া কামনা করছি আল্লাহ তাআলা আমাকে কোরআন সুন্নাহর উপরে কিছু কথা বলার, আপনাদের শোনার সে অনুযায়ী সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলে আপনারা যারা এসেছেন আপনারা আসলে কাকে খুশি করার জন্য এসেছেন? কথা সত্য না মিথ্যা? যদি আল্লাহকে খুশি করার জন্য হয়েই থাকে তাহলে এই খবরটা সবচেয়ে যিনি বেশি জানেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। কারণ আমাদের খবর কেউ জানে না, জানে কে? একদম অন্তরের খবর, পাশের মানুষটাও জানে না, জানেন যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই মর্মে বলছেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলেন বান্দা আমি তোমার অন্তরের খবর জানি। আপনার আমার অন্তরে যেটা উদয় হয় ওটা জবানে আসার আগে আল্লাহ তাআলার আরশ আযীমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। যদি আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে ছোট্ট একটা শৈবাল পোকা পাথরের কণা ধরে খোদার যাতনায় কান্নাকাটি করে, পৃথিবীর কোন প্রাণী ওই কান্নার আওয়াজ শুনতে না পেলেও স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আযীম পর্যন্ত তা পৌঁছে যায়। সুতরাং আপনার আমার উপস্থিতি যদি একমাত্র আল্লাহ তাআলার খুশির জন্য হয়েই থাকে তাহলে আপনার আমার উপর আল্লাহ তাআলা খুশি। আর আল্লাহ যদি কোনো বান্দার উপরে খুশি হয় ওই বান্দার জন্য আল্লাহ তাআলা পরকালে একটা শান্তির জায়গা বরাদ্দ করে রেখেছেন। জায়গাটার নাম কোরআনের ভাষায় জান্নাত। আর আল্লাহ যদি কোনো বান্দার উপর অসন্তুষ্ট হয় ওই অসন্তুষ্ট হওয়া বান্দার জন্য আল্লাহ তাআলা পরকালে আরেকটা জায়গা বরাদ্দ করে রেখেছেন। জায়গাটার নাম কোরআনের ভাষায় জাহান্নাম। তাহলে মানুষের জন্য আল্লাহ তাআলা কয়টা জায়গা বরাদ্দ করে রেখেছেন? দুইটা। একটার নাম জান্নাত তথা শান্তির জায়গা, আরেকটা জায়গার নাম জাহান্নাম তথা কষ্টের জায়গা, আযাবের জায়গা। আপনারা এখানে যারা আছেন সকলে জ্ঞানী মানুষ, বলেন তো আপনারা কোন জায়গাটা চান পরকালে? কারা কারা জাহান্নাম চান একটু হাত দেখান তো। অল্প কিছু লোক, দু চারজন লোক ওনারা জাহান্নাম চায়। এই যে হাত উঁচু করলো দেখে নিচে থেকে, অর্থাৎ আমার কথা শুনেছেন কিন্তু বুঝতে পারেন নাই। বুঝতে পারে নাই কেন? আমি কি মানে অন্য ভাষায় কথা বলেছি? আমার কথাটা ওনারা মনোযোগ সহকারে শোনেন নাই।
যদি মনোযোগ সহকারে শুনতেন তাহলে তো হাত উঠতো না। তাহলে ওয়াজের শুরুতেই যদি অন্যমনস্ক হন তাহলে শেষ সময় দিয়ে রেজাল্ট কথাবার্তা শূন্য হবে। হয় আপনি আমার পক্ষে বলবেন না আপনি বিপক্ষে বলবেন, বুঝে না বুঝি। এই জন্য অ্যাক্টিভ হন। আমরা আসলে কেউ জাহান্নাম চাই না, তাহলে কি চাই? কারা কারা জান্নাত চান এখন তো হাত উঁচু করে হাতের আঙ্গুলগুলো ফাঁকা করে দেন তো, একদম হাত খাড়া করে দেন। দেখেন জান্নাতের ফুল বাগানের দৃশ্য। একটু হাতগুলো নাড়া দেন তো সবাই। আল্লাহু আকবার। সবাই জান্নাতি মানুষ, আল্লাহ আমাদের কবুল করুন। আমিন। জোরে আওয়াজ দেন, জান্নাতের মালিকের নাম ধরে বলেন আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাত যেখানে আমরা আছি সেখানে, সুদ ঘুষ যেখানে আমরা নাই সেখানে, মদ জুয়া যেখানে আমরা নাই সেখানে, জিনা ব্যভিচার যেখানে আমরা নাই সেখানে, সাদাবাজি যেখানে আমরা নাই সেখানে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আপনারা যে আল্লাহ তাআলার সপক্ষে এবং অনেকগুলো হারাম জিনিসের বিপক্ষে কথা বলেছেন এবং জান্নাত চেয়েছেন, জাহান্নাম চান নাই, এজন্য আমাদের উপরে খুশি হয়েছেন তিনি কি? আল্লাহ। আর আমাদের উপরে রাগ করেছে যে সে কে? শয়তান রাগ করেছে। শিওর? তাহলে আজকের মাহফিলের শেষ সময় পর্যন্ত বসে থাকতে খুশি হবেন কে? আল্লাহ। আর ধৈর্য হারিয়ে দুনিয়ার মায়ায় পড়ে তাড়াতাড়ি চলে গেলে খুশি হবে কে? কারা কারা শয়তানকে খুশি করতে চান এখন হাত দেখান। তাহলে এখন কি দিয়ে মোটামুটি? হ্যাঁ, এখন আসেন। এই পৃথিবীতে আমরা আছি ছোট্ট একটা সময়। সেই সময়টা কতটুকু আমাদের কারোর কাছে কোনো নোটিশ নাই। হতে পারে আজকে রাত আপনার আমার জন্য জীবনের শেষ রাত। আগামীকাল এই সময় এখানে তাফসীর মাহফিল চলবে, ওয়াজ মাহফিল চলবে, অনেক বড় বড় উলামায়ে কেরাম বয়ান করবেন, কিন্তু আমাদের অবস্থা হতে পারে কবরে। আরে কি পারে না বলেন? ছোট্ট এই পৃথিবী থেকে কোনো একটা সময় মৃত্যু নামের ছোট্ট একটা যানবাহনে চড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইহকাল নামের পৃথিবী থেকে পরকালে ঢুকিয়ে দিবেন। তবে পরকালে ঢোকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো রাস্তা বানিয়ে রাখে নাই। পরকালে ঢোকার জন্য আমার আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষের জন্য দুইটা রাস্তা বরাদ্দ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, আর একটা রাস্তা জাহান্নামের রাস্তা। এই দুই রাস্তার যে কোনো একটা রাস্তা দিয়ে আপনাকে আমাকে ঢুকতেই হবে পরকালে। তো আমরা সবাই চেয়েছি আমরা একটা রাস্তা, সেটা হলো জান্নাতের রাস্তা, শান্তির রাস্তা। একটা মানুষও তো জাহান্নাম চাই না, কথা বলেন ঠিক না নাকি? কেউ কি চান? আচ্ছা আপনারা চান নাই, আমি এখানে থামতে পারছি না। আচ্ছা আপনি একটু চিন্তা শক্তি বাড়িয়ে দেন তো, আপনার পরিবারের সদস্য যারা আছে, আপনার মা বাবা, ভাই বোন, সন্তান, স্ত্রী যারা আছে আপনার পরিবারের লোক, তাদের কাছে যদি আমি এক এক করে জিজ্ঞেস করি, আপনি জিজ্ঞেস করেন, তাহলে তারা কি চাবে, জান্নাত না জাহান্নাম? তাহলে পরিবারের সব লোকগুলো জান্নাত চাচ্ছে আমার মতো। আর একটু চিন্তা শক্তি বাড়িয়ে নিন, আপনার পাড়ার মধ্যে যত মানুষ আছে যদি আপনি এক এক করে জিজ্ঞাসা করেন, একজন মানুষও পরকালে জাহান্নাম চাইবে না। আপনার এই বিরাট বড় সাতটা গ্রামে এ টু জেড যত মানুষ আছে, আপনি এক এক করে যদি জিজ্ঞাসা করেন, একজন মানুষও মৃত্যুর পর অশান্তির জায়গা জাহান্নাম চাইবে না। সব মানুষগুলো শান্তির জান্নাত চায়। আর একটু চিন্তা বাড়িয়ে দেন, আপনাদের উজিরপুর থানা
বরিশাল জেলা, বরিশাল বিভাগ, সমগ্র বাংলাদেশ এভাবে চিন্তা শক্তি বাড়িয়ে সারা পৃথিবীতে যত মানুষ আছে, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, আবাল বৃদ্ধ বনিতা, শিক্ষিত হোক আর মূর্খ হোক, নারী হোক আর পুরুষ হোক, ছোট হোক আর বড় হোক, যদি কাউকে জিজ্ঞাসা করেন, এক এক করে জিজ্ঞাসা করবেন তো একজন মানুষও পরকালে জাহান্নাম চাইবে না, সবাই মৃত্যুর পরে শান্তির জান্নাত চায়। আমাদের ছোট্ট বাংলাদেশের দিকে তাকান, আপনার পাড়া এলাকার দিকে তাকান, আমরা বিভিন্ন দলের মানুষ আছি, মন চায় যে যে দল করেন সেটা আপনি করেন, সেটা আপনার ব্যাপার। তবে আমি জিজ্ঞাসা যদি করি এক এক করে, বিভিন্ন দল আছে, বাংলাদেশের ইসির কাছ থেকে, নির্বাচন কমিশনের কাছ থেকে রেজিস্ট্রেশন নেওয়া, মার্কা নেওয়া বিভিন্ন দল আছে, তারা আপনার আমার কাছে সবাই যায়। তাই তাদের কাছে যদি একটা বার করে জিজ্ঞাসা করেন, ভাই আপনি তো আওয়ামী লীগ করতেন, এখন নয় মাঝে মাঝে জ্বালাই পড়ে ঘুরে গেছেন, অথবা এখন আওয়ামী লীগ করেন, কিন্তু বলেন তো মৃত্যুর পরে কোথায় থাকতে চান? উনি বলবে আমি জান্নাত চাই। যিনি বিএনপি করেন তার কাছে জিজ্ঞাসা করেন, ভাই যাই করেন বলেন তো মরার পরে কোথায় থাকতে চান? বলবে জান্নাত চাই। যিনি জাতীয় পার্টি করেন উনিও বলবেন জান্নাত চাই। যিনি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করেন উনিও বলেন জান্নাত চাই। যিনি বাংলাদেশ জামাত ইসলামী করেন তিনিও বলেন জান্নাত চাই। যিনি আটরশির মুরিদ তিনিও বলছেন জান্নাত পেতে হলে আটরশি ছাড়া উপায় নাই। যিনি সুরেশ্বরের মুরিদ উনি বলছেন জান্নাতের একমাত্র রাস্তা সুরেশ্বরী। যিনি চন্দ্রের উপরে উনি বলছে এর মতো নির্ভেজাল জান্নাতে যাওয়ার রাস্তা আর একটাও নাই। শশিনার পীর সাহেব বলছে আমরা রাজনীতি করি না, কিন্তু জান্নাত পাওয়ার এটাই রাস্তা। তাহলে সারা পৃথিবীর সব মানুষগুলো এভাবে যারা মুসলিম তারা তো জান্নাত চাইবে। আপনার চিন্তা শক্তি বাড়িয়ে দেন, একটু অমুসলিমের কাছে জিজ্ঞাসা করেন, আপনাদের এলাকায় অনেক হিন্দু মানুষ আছে, আছে নাই? হিন্দু লোকটার সাথে আপনার জীবনের বহু গল্প হয়েছে, আজকে একটা গল্প করেন 1 মিনিট। ও কার্তিক বাবু দাদা, জীবনে কোনোদিন যে কথা বলি নাই, আজকে একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলে দাদা আমি তো এমন একটা সত্য, মহাসত্য, ধ্রুব সত্য, আপনার দাদা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, আপনার গ্রামের আপনার পাড়ার অনেক হিন্দু মানুষ মারা গেছে। বলছে হ্যাঁ মৃত্যু সত্য, আসলেই ঘটবে। বলেন তো কার্তিক বাবু মৃত্যুর পরে আপনি কোথায় থাকতে চান? কার্তিক বাবু কাল বিলম্ব করবে না, কথা দেরি করবে না, আপনার মুখের উপরে জবাব দিবে। 2-1 দিন দেরি করবে না, সঙ্গে সঙ্গে জবাব দিবে। কেন? আমি স্বর্গ চাই। স্বর্গ হলো বাংলার সংস্কৃতি ভাষা। সরল বাংলায় যার নাম শান্তির জায়গা, তো যার নাম শান্তির জায়গা তার নাম বাংলায় স্বর্গ। যার নাম স্বর্গ তার নাম কোরআনের ভাষায় হলো জান্নাত। তাহলে ঘুরে ফিরে দেখা গেল যে এলাও সেই কদু, ঠিক নয় কি? তাহলে আমার অমুসলিম মানুষগুলো তারাও জান্নাত চাই, আমরা যারা মুসলিম তারাও জান্নাত চাই। যে যে দলের মানুষ হোক না কেন, যেই বংশের মানুষ হোক না কেন, সবাই তো মৃত্যুর পর শান্তির ঠিকানা জান্নাত চায়। আজকের মাহফিলে আপনারা যারা আছেন, তাহলে বলেন তো সব মানুষ কি জান্নাতে যাবে? চাইলে তো সবাই, আপনি চাইলেন, আমি চাইলাম, আমার বাড়ির মানুষজন চাইলো, গ্রামবাসী চাইলো, গোটা বাংলাদেশের লোক চাইলো, সব দলের লোক জান্নাত চাইলো, সব পীরের মুরিদরা জান্নাত চাইলো, সবাই জান্নাতের রাস্তা দেখাইলো। হিন্দু মানুষগুলো জান্নাত চাইলো, খ্রিস্টান গুলো জান্নাত চাইলো। এখন আবার আমরা বলছি না সবাই জান্নাত পাবে না। তাহলে প্রশ্ন হলো কে জান্নাত পাবে আর কে পাবে না? আপনি আমি কি বলতে পারি? পারি না? কেন পারবো না? পারার জন্য আল্লাহ কোরআনুল কারীম নামের মহা কম্পিউটার পাঠিয়েছেন। আপনি জান্নাতের রোগী নাকি আপনি কি জাহান্নামের রোগী নাকি জান্নাতের সুখী, এটা প্রমাণ করার জন্য কোরআন নামের মহা কম্পিউটার যথেষ্ট। কথা বলা ঠিক না? ভাই যদি আপনার শরীরে জ্বর হয়, জ্বর মাপার জন্য একটা মেশিন ডাক্তার ব্যবহার করে, তার নাম থার্মোমিটার।
থার্মোমিটার গালের ভিতরে দিলে, জিহ্বার নিচে দিলে, বগলের মধ্যে দিলে, বিজ্ঞানের গবেষণায় বলে দেয় আপনার জ্বর এত পরিমাণ আছে। ঠিক নয় কি? ভাইজান, পানি মাপার জন্য একটা মাপ যন্ত্র আছে, তার নাম লিটার। কাপড় মাপার জন্য একটা মাপ যন্ত্র আছে, তার নাম মিটার বা গজ। খুব ভালো করে বোঝেন, ব্যথা মাপার জন্য একটা মেশিন আছে, যন্ত্র আছে, সেই মাপ যন্ত্রের নাম হলো ইউনিট। আপনার আমার শরীরে কি পরিমাণ ভালো আর মন্দ আছে, এটা মাপ যন্ত্র হলো একমাত্র কোরআনুল কারীম নামের মহা কম্পিউটার। একটা ছোট উপমা দেই, কষ্ট হচ্ছে কি আপনাদের? আমরা সবাই জান্নাত চেয়েছি, এখন জান্নাত পাবো কি এই মর্মে কে বলবে? আপনার আমল তো আমি জানি না, আমার আমল আপনি জানেন না। মনীষীরা বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজেকে চিনতে পারবে, সে তার রবকে চিনতে পারবে। আমি কয়েক মিনিট আপনাকে চিনার জন্য আপনার কাছে একটা থিওরি দেই। আমাদের শরীরের ভিতরে একটা তরল পদার্থ আছে, যেটা আমার আঙুল কাটলেও পাওয়া যাবে, আপনার আঙুল কাটলেও পাওয়া যাবে। বলেন তো কি? রক্ত। এই রক্তের রংটা আপনাদের এলাকায় কি জানো? কালো? লাল? শিওর? রক্তের রং লাল, আমারও লাল, আপনাদের লাল, সবার লাল। এখন একটা স্বচ্ছ কাঁচের পাত্রে আমি এক ফোঁটা রক্ত, আপনি এক ফোঁটা, এভাবে সবার এক ফোঁটা রক্ত নিয়ে বরিশাল মেডিকেলের সবচেয়ে বড় যিনি ডাক্তার আছেন, ওনাকে বলা হলো, ডাক্তার সাহেব, আমার রক্ত এটা, অমুকের রক্ত এটা, সবার নাম লিখে লিখে রক্ত দিলাম, বলেন তো কার রক্তের গ্রুপ কোনটা, কি রক্তের গ্রুপ? ডাক্তার কি এই চোখে দেখে বলতে পারবে? উনি কালার বলতে পারবে, রং সব লাল, কিন্তু গ্রুপ বলতে পারবে। ডাক্তার সাহেব ডাক দিয়ে বলবে, অপেক্ষা করেন, আপনার আমার রক্ত নিয়ে একটা মেশিনের ভিতরে দিবেন, ল্যাবরেটরির মধ্যে দিবেন, কম্পিউটারের মধ্যে দিবেন। 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, যত সময় লাগে মেশিনের যন্ত্রের উপরে ডিপেন্ড করে। ওখান থেকে রক্তটা বের করে এনে আপনার আমার চেহারার দিকে তাকাবে না, বরং রিপোর্টের দিকে তাকাবে। সব লাল রঙের রক্ত দিলাম, কিন্তু রিপোর্টে আসছে কারোর বি পজিটিভ, কারোর আসছে বি নেগেটিভ, কারোর আসছে এ নেগেটিভ, কারোর আসছে পজিটিভ, কারোর আসছে ও পজিটিভ, কারোর আসছে ও নেগেটিভ, কারোর আসছে এ বি পজিটিভ, কারোর আসছে এ বি নেগেটিভ। ভুল বলি নাই মনে হয়? কথা ঠিক না? তাহলে রং দেখতে সব লাল, রক্তটা দেখতে হলো লাল, কিন্তু গ্রুপ হয়ে গেল ভিন্ন ভিন্ন। সম্মানিত দিনী ভাইরা, আজকের এখানে যত মানুষ আমরা আছি, পৃথিবীতে যত মানুষ আছে, 2 হাত 2 পা, চোখ কান নাক মুখ গলা যার যেখানে থাক না কেন, আমাদের মাথায় টুপি থাক আর নাই থাক, মুখে দাড়ি থাক আর নাই থাক, লম্বা জামা থাক আর নাই থাক, যে যে দলের মানুষ হন না কেন, আপনার ব্যাপার। তো আপনার জীবনটায় কোরআন নামের মহা কম্পিউটারে যদি কিছু সময় ঢুকিয়ে দেওয়া হয়, তো আপনার জীবন সার্চ করে অবশ্যই কোরআন প্রমাণ করবে আপনি হয় জাহান্নামের নেগেটিভ, না হয় জান্নাতের পজিটিভ। যদি বলেন কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, আল্লাহই ভালো জানে। আল্লাহ জানে বলেই তো কোরআনে লিখেছে। আর হুজুররা বলে দিচ্ছে এই কাজ করলে জাহান্নামী, এই কাজ করলে জান্নাতি। একদল কোরআন বিরোধী নাফরমান, কোরআন হাদিসের জ্ঞান নাই, কোরআন তো পড়েই না, হিসাব করে পানি নাই কিনা আল্লাহই ভালো জানে। কই হুজুররা জান্নাত জাহান্নাম সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা রাখে নাকি? হুজুররা তো রাখে না, রাখে কোরআন। হুজুররা কোরআন বোঝে, তাই কোরআন অনুযায়ী সার্টিফিকেট প্রকাশ করে। সার্টিফিকেট দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আজকের মজলিসে আমরা যারা আছি, আমরা এখন এই কোরআনুল কারীমের ভিতরে কিছু সময় ঢুকে যেতে চাই।
দেখি তো আমার জীবনটা আসলে জান্নাতি জীবন কিনা, আমার পরিবারের লোকজন যারা আসলে তারা জান্নাতের জীবনের মধ্যে আছে কিনা, দেখি না আমার পাড়ার মানুষগুলো, আমার ভাই, আমার বন্ধু, আমার দোস্ত, আপনজন যারা আছে, যাদের সাথে চলাফেরা করি, যাদের সাথে লেনদেন করি, উঠা বসা করি, রাজনীতি করি, ঘোরাফেরা করি, পীর মুরিদি করি, দেখি তো তাদের জীবন চরিত্র আসলে কোরআনের রঙে রঙিন হয়ে তারা জান্নাতি না জাহান্নামী। এ কোরআন থেকে কি প্রমাণ করা সম্ভব নয়? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর পারা সূরাতুল কাহফের 107 এবং 108 দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের উপরে তাফসীরের হাইসিয়তে শিক্ষণীয় কিছু কথা বলার নিয়ত করেছি। আবার দোয়া চাই আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদের শোনার, সে অনুযায়ী সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি বলবো না এ পর্যন্ত রাখবো? বলবো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোরআনের কথা বলতে দিই যদি কারোর কষ্ট হয় তাহলে আমি কি বলা বন্ধ রাখবো? আল হাক্কু মুররুন, হক কথাটা তিতা লাগে। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছেন তিতা ওষুধে কাজ হয় বেশি। যদি সুদখোরের বিরুদ্ধে কথা বলা হয় তাহলে সুদখোরকে আমার পরে খুশি হবে? যদি ঘুষখোরের বিরুদ্ধে কথা বলি তাহলে ঘুষখোরকে আমার পক্ষে থাকবে? যদি সাদাবাজের বিরুদ্ধে কথা বলি তাহলে সাদাবাজকে আমার পরে খুশি হবে? সুতরাং কোরআন থেকে কথা বলতে যে যদি কারোর গায়ে লাগে, ভাই আপনি ভালো হয়ে যান। একজন বলেছিল মাসুদ ভালো হয়ে যাও, কথা বোঝেন নাই মনে হয়। সুতরাং আপনার চরিত্রে কোনো ভুল ধরা পড়লে আপনি ভালো হয়ে যান, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ভালো হওয়ার কারণে আপনাকে জান্নাতের ফয়সালা করবে। আসেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলছেন কানাত মাজির সিগা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার জান্নাতুল ফিরদাউস আমি তাদের জন্য রেডি করে রেখেছি। এই সারা পৃথিবীর সব মানুষ জান্নাত চাইছে, সবার জন্য না। আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষের মধ্যে আমার জান্নাতের সর্বোচ্চ গ্রেড, সবচেয়ে ভালো, সবচেয়ে উন্নত জায়গা, এটা আমি আল্লাহ তাআলা তাদের জন্য রেডি করে রেখেছি, জান্নাত প্রস্তুত করে রেখেছি। এই কথা বলার আগে বলি, বলেন জান্নাত রেডি করা আছে না আল্লাহ জান্নাত করে বানাবেন? একটু আগে জনাব হযরত মাওলানা হাসমাতুল্লাহ সাহেব ঈমানের উপরে কথা বলেছেন। এই ঈমানের উপরে বিশ্বাস রেখে বলেন জান্নাত রেডি আছে না হবে? আছে। তাহলে আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস তথা জান্নাতের সর্বোচ্চ জায়গা রেডি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। যারা জান্নাত চাইছো তোমাদের মধ্যে শুধুমাত্র তাদের জন্য, সবার জন্য না, তাদের জন্য যাদের ভিতরে দুইটা গুণ থাকবে। জোরে বলেন কয়টা গুণ? দুইটা গুণ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর নিশ্চয় যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। অর্থাৎ জান্নাত পেতে হলে এক নম্বর কি আনতে হবে? ঈমান। দুই নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে ঈমানের উপরে বলিয়ান হয়ে যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, নেকির কাজ করবে, কোরআনের পক্ষের কাজ করবে, রাসূলের আদর্শের পক্ষে কাজ করবে, এই দুইটা কাজ যারা করবে তাদের জন্য আমার জান্নাত রেডি করা। একটু সুবহানাল্লাহ বলেন। মুদ্রা কথা আপনাদের সামনে 1 মিনিট একটা উত্তর চাই। আপনারা শুধু শুনে চলে যাবেন তা হবে না, আপনাদের বুঝতে হবে। আমরা যদি বুঝতে পারি তাহলে এই শোনার সফলতা হবে। বলেন এই আয়াতে আল্লাহ তাআলা জান্নাত পেতে হলে কয়টা কাজ করার কথা বলেছেন? দুইটা কাজ। এক নম্বর ঈমান আনতে হবে। জোরে বলেন এক নম্বর কি আনতে হবে? দুই নম্বরে নেক আমল, ভালো কাজ, ভালো কাজ করতে হবে, নেকির কাজ করতে হবে। আবার বলেন এক নম্বরে কি আনতে হবে? ঈমান আনতে হবে। দুই নম্বরে নেকির কাজ। আচ্ছা বলেন আগে ঈমান নাকি আগে ভালো কাজ? আগে ঈমান, তারপর ভালো কাজ, তারপর ভালো কাজ। কথা ঠিক তো? এখন আসুন আজকের মজলিসে আমরা যারা আছে আমরা দেখলাম জান্নাত তাদের জন্য রেডি করা
যাদের ভিতরে দুটো কাজ থাকবে, এক নম্বর ঈমান আনতে হবে, দুই নম্বর ভালো কাজ। এটা বলেছেন আল্লাহ। এবার আমার রাসূল কি বলছেন? রাসূল বলছেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের খুঁটি হলো পাঁচটা। শাহাদাতুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক নম্বর হলো তোমাকে সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তার মানে হলো ঈমান, ঠিক নয় কি? ঈমানের কালিমা না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, নাকি আমি ভুল বলে ফেললাম? তাহলে রাসূল বলছেন এক নম্বরে ঈমান। এরপরে আকিমুস সালাত, দুই নম্বরে হলো নামাজ, এরপরে হলো রোজা, এরপরে হলো যাকাত, এরপরে হলো হজ। ইসলামের স্তম্ভ কয়টা? পাঁচটা। এক নম্বরে ঈমান, রাসূল বলছেন ঈমান, এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত। এদিকে আল্লাহ তাআলা বলছেন জান্নাত পেতে হলে এক নম্বরে হলো ঈমান, তারপরে যত ভালো কাজ, তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সদকা যা আছে সব। তারা আল্লাহ বললেন ঈমান এক নম্বরে, রাসূলও বলছেন ঈমান এক নম্বরে, তাহলে আর তো দলিল লাগছে না। এখন আসেন এখানে যত মানুষ আমরা আছি, আমাদের ঈমান না থাকলে জান্নাত পাওয়া কি সম্ভব? না। এখন এখানে যত মানুষ আছেন আমাদের ঈমান আছে না নাই? কার কার আছে একটু হাত উঁচু করেন তো। কারো কারো হাত খাটো, বলছে হুজুর অর্ধেক নাই। ঈমান আছে তো সবার? রাসূল আওয়াজ দেন তো নারায়ে তাকবীর, আর যারা আওয়াজ দেন নারায়ে তাকবীর। দুঃখ হলো আমাদের সমাজে ভালো কাজ করার অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু ঈমানওয়ালা মানুষের প্রচন্ড অভাব। ঈমানওয়ালা মানুষের প্রচন্ড অভাব। আমি এই মর্মে আপনাদের সামনে প্রমাণ করব, আমরা যারা জান্নাতের আশায় পৃথিবীতে বসে আছি, অধিকাংশ মানুষের জান্নাত পাওয়ার সেই প্রথম জিনিসটাই নাই। এখন এই আয়াতের ব্যাখ্যা করার আগে একদম এই জান্নাতের পাওয়ার আশা নিয়ে আল্লাহ তাআলা শেষে যে কথাটা বলেছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আমার এই জান্নাত এত সুন্দর করে সাজানো বান্দা, এই জান্নাত তো তোমাদের জন্য রেডি করেছে, শুধু আসো জান্নাতে চলে যাবে। কিন্তু আমার জান্নাত এত সুন্দর করে সাজানো বান্দা, তুমি আসলে এই জান্নাতে যারা প্রবেশ করবে তারা কোনোদিন জান্নাত থেকে আর বের হওয়ার ইচ্ছাও তৈরি হবে না তাদের। সুবহানাল্লাহ। অনন্তকাল জান্নাতে থাকবে, জান্নাত থেকে বাইরে যাইতে ইচ্ছাও তৈরি হবে না। এত সুন্দর জান্নাত আপনার আমার জন্য রেডি করা। এই জান্নাতের ব্যাপারে 5 মিনিট 10 মিনিট একটা কথা বলে আমি জান্নাত পাওয়ার ঈমান এবং ভালো আমলের উপরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব এবং প্রমাণ করব। আমাদের অধিকাংশ মানুষের মাথায় টুপি আছে, অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু ঈমান নাই, অনেক মানুষ রোজা রাখে কিন্তু ঈমান নাই, অনেক মানুষ হজ করেছে কিন্তু ঈমান নাই, অধিকাংশ মানুষ ঈমান হারা হয়ে বসে আছি, বেঈমানের হালাতে আছি। এটা আমি কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণ করব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আসেন, যেই জান্নাত আমরা আশা করছি ওই জান্নাতটা সুশোভিত করে সাজানো। এখানে যত মানুষ আছেন, তাফসীরে জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, জান্নাত এত সুন্দর করে সাজানো, জান্নাতের মধ্যে ঢুকতে আর বের হতে মন চাবে না। তার মধ্যে সূরা ইয়াসিনের তাফসীরে একটা গুরুত্বপূর্ণ বর্ণনা আসছে, একটু লক্ষ্য করুন। দুনিয়ার গাছের গোড়া হলো উপরে নিচের দিকে আর মাথা উপরের দিকে। জান্নাতের মধ্যে এটা উল্টা, জান্নাতের মধ্যে গাছের গোড়া হবে উপরের দিকে আর মাথা হলো নিচের দিকে। সুবহানাল্লাহ বলেন। কেন উপরের দিকে গোড়া আর নিচের দিকে মাথা? ফল খাইতে সুবিধা হবে। মাশাআল্লাহ, যারা বলেন মাশাআল্লাহ। কারণ আপনি তখন ফল পেড়ে নেওয়ার জন্য আলাদা লোক ডাকতে পারবেন না, যারটা সেইটি পেড়ে খাওয়া লাগবে। এখন উপরের ফলের দিকে তাকায়ে আপনার লোভ হইছে, তাহলে পারবেন কেমন করে? আল্লাহ নবী বলেন, জান্নাতের গাছের নিচ দিয়ে বান্দা যখন যাইবা, উপরের একটা ফলের দিকে তোমার লোভ হওয়ার সাথে সাথে আল্লাহ অন্তরের খবর জানে। তাই আপনি যেই নাকি লোভনীয় চোখটা ওই ফলের দিকে দিবেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফলের ফোঁটাটা রাবারের মতো লম্বা করে বান্দার নাকে ডগায় পৌঁছায় দিবে। শুধু তাই নাই যে সুবহানাল্লাহ বললেন, বুখারীর একটা বর্ণনা, কোন ব্যক্তি যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে বিরাট বড় একটা গাছ তৈরি করে দেয়। যেই সুবহানাল্লাহর গাছটা এত বড় হবে, দুনিয়ার কোন দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর ধরে দৌড়ায়, তবু ওই আল্লাহ কোন বর্ণনা আসছে 100 বছর ধরে যদি দৌড়ায়,
বুখারীর বর্ণনা আছে 100 বছর ধরে ঘোড়া যদি দৌড়ায় তবুও গাছের ছায়াটা দৌড়াইয়া শেষ করতে পারবে না। আচ্ছা আপনি এবার চিন্তা করেন তো তাহলে গাছটা কত বড়, মানে আপনি আমি কল্পনা করে পারবো না। এইবার একটা ছোট্ট মেসেজ দেই, দুনিয়ার গাছের গোড়া হলো নিচের দিকে, এখন গাছটা দাঁড়াই আছে, মনে করেন 100 বছরের দৌড়ানো রাস্তা না, 100 হাত গাছের ছায়াটা বড়। এখন আপনি গাছের সব ছায়া কি নিজে ভোগ করতে পারবেন? হেঁটে হেঁটে বেড়াইতে পারবেন? বেড়াইলেন 100 হাত সব বেড়াইতে চাচ্ছেন, কিন্তু গাছ যা বড় নিজের বডিতে তো 4 হাত 5 হাত জায়গা তো দখল করবেই। তাহলে 100 হাতের ছায়ার মধ্যে গাছ নিজের বডি দিয়া 100 হাতের মধ্যে 4 হাত জায়গা দখল করছে, 6 হাত জায়গা দখল করছে শিকড় টিকড় দিয়া, আর বাকি 96 হাত বা 94 হাত ছায়া আপনি পাবেন। তাহলে গাছ নিজের ছায়াও নিজে দখল করে রাখছে। আর জান্নাতের মধ্যে গাছের গোড়া উপরের দিকে, মাথা নিচের দিকে, অর্থাৎ 100% ছায়া আপনি পাবেন। আর একটা মজার কথা বলি, আমাদের সমাজে কোনো মানুষ যখন বিপদগ্রস্ত হয়, এই ম্যাজিস্ট্রেট কোর্ট, তারপরে জজ কোর্ট, এরপরে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করে একদম শেষ সময় থেকে বিদায় দিত, একেবারে লাস্ট অপশন সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যখন একটা আপিল করে একদম বাঁচার জন্য লাস্ট, আপনি আমি আল্লাহ তাআলার কাছে একটা আপিল করতে পারবো। কি আপিল জানেন? আল্লাহ, এই 2025 সালের 22-23 তারিখ 2 দিন ব্যাপী সাতলা মাদ্রাসার মাহফিল হয়েছিল। তা আমি ওই সময় তোমার নিয়ামতের শুকরিয়া স্বরূপ সুবহানাল্লাহ বলেছিলাম। তা তোমার রাসূল বলেছেন জান্নাতের মধ্যে সুবহানাল্লাহর বিরাট বড় গাছ তৈরি হবে। তো আমার ওই দিনে সুবহানাল্লাহর গাছ তো তৈরি হয়েছে। আজকে আমার আমলের ত্রুটির কারণে তুমি আমার জাহান্নামে দিবে, আমার কষ্ট নাই, কিন্তু কষ্ট হলো, আমার আপিল হলো, আল্লাহ আমার সাতলা মাদ্রাসার মাঠে সুবহানাল্লাহ বলার গাছ তো জান্নাতের মধ্যে আছে, তো আমার গাছের তলায় আর কে থাকবে? কি এটা আপিল করার সুযোগ আছে না নাই? বান্দা সুযোগ, আল্লাহ তাআলা শুধু খুঁজবেন বান্দার একটা ওসিলা, এই ওসিলা আল্লাহ তাআলা পাইলে আপনাকে আমাকে মাফ করে দিবেন। তবে থাকতে হবে ঈমান, এই ভালো কাজটার জন্য থাকতে হবে কি? ঈমান। আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে যখন যাইবা, আমার উম্মত এত সুন্দর করে আমার আল্লাহ সাজাইছেন, যেই জান্নাত তোমরা সবাই আশা করে বসে আছো, শোনো জান্নাতের মধ্যে এমন নয়নাভিরাম করে সাজানো। আজকের এই মাহফিলটা সাজানোর জন্য যে শামিয়ানা দেওয়া হয়েছে, শামিয়ানায় ফুল দেওয়া আছে না নাই? আছে। আচ্ছা ফুল না দিলে কি সমস্যা ছিল? এত সুন্দর হতো না, এত সুন্দর হতো না। সৌন্দর্য বাড়ানোর জন্য ফুল দেওয়া হয়েছে, মাথায় একটু হলুদ কাপড় দিয়ে ফুল, কোন জায়গায় একটু, এটা কি কাপড় বলে, গোলাপি রঙের কাপড় দিয়ে সুন্দর করা হয়েছে। এখন আপনি জান্নাতের মধ্যে এরকম মনে করতে পারেন, আরে এই জায়গায় সব যদি গোলাপি না দিয়ে মাঝে মাঝে টকটকে লাল দিত, মাঝে মাঝে ফুলটা সাদা গোলাপের মধ্যে একটু সাদা দিত, তাহলে মনে হয় আরো সুন্দর হতো। এখানে আমি যতই মনে করি পরিবর্তন হবে না, কিন্তু জান্নাতের মধ্যে আপনি এরকম একটু চিন্তা তৈরি করবেন, আরে ফুলটা যদি এখানে হলুদ না দিয়ে লাল দিত তাহলে মনে হয় আরো সুন্দর হতো। আল্লাহ রাসূল বলছেন, বান্দা তোমার এই মনের কথাটা জবানে এনে পাশের রক্ষিত ফেরেশতাকে বলার আগে আল্লাহ তাআলা তোমার মনের অবস্থার দিকে তাকিয়ে জান্নাতের ভিতরে তোমার নয়ন যেভাবে চায় ওভাবেই পরিবর্তন করে দিবেন। সেই জান্নাত আপনার আমার জন্য অপেক্ষমান। তো জান্নাত পেতে হলে আমাদেরকে দুটি কাজ করতে হবে, একটু আগে বললাম, বলেন মনে আছে কি দেখি? একটা কাজের নাম বলেন, 2 নম্বর কাজ কি? ভালো কাজ, নেক আমল। আবার বলেন তাহলে ঈমান আমল, ঈমান আগে না আমল আগে? আরো জোরে বলেন, ঈমান আগে না আমল আগে? নামাজ আগে না ঈমান আগে? রোজা আগে না ঈমান আগে? যাকাত আগে না ঈমান আগে? হজ আগে না ঈমান আগে? দান সদকা আগে না ঈমান আগে? ঈমানের দাম নামাজ রোজা হজ যাকাতের চেয়ে কম, এটা সরে বলতে বেশি। প্রমাণ উহুদের ময়দানে আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী উহুদের ময়দানে আল্লাহর নবীর হাতে কালিমা পড়েছেন, ইয়া রাসূলুল্লাহ কাফের বেঈমানদের অত্যাচার, আমি যদিও আমার ঈমান নাই, কাফের বেঈমান আমার দলের মানুষেরা আপনার উপর অত্যাচার করেছে, আপনার উপর অত্যাচার করছে, আপনার ভালো ভালো মানুষগুলো, ঈমানওয়ালা মানুষগুলোর উপর অত্যাচার করছে, এটা আমি দেখে আর সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কালিমা পড়ায় মুসলমান করে নিন। ওই লোকটা আল্লাহর নবীর হাতে কালিমা পড়লেন। উহুদের ময়দানে
নামাজে রক্ত হয় নাই, অর্থাৎ ঈমান আনলেন, কালিমা পড়লেন, কিন্তু এখনো নামাজ পড়ে নাই, রমজান মাস পায় নাই, রোজাও রাখে নাই, আল্লাহু আকবার, সম্পদের বয়স 1 বছর করে নাই, যাকাত দেয় নাই, হজের সময় আসে নাই, লোকটা হজ করে নাই, লোকটা বড় বড় দান সদকাও করতে পারে নাই, তেমন ভালো কাজ কিছুই করতে পারে নাই, শুধু একটা কাজ করলো, লোকটা ঈমান এনেছে। ঈমানের সাথে বলেছে, আমি আমার জীবন কাজকে দিনে বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আজকে জীবনের শেষ সময় হলেও আমি এই মুহূর্তে কালিমা পড়লাম, আমি আমার জীবনে কোনোদিন আল্লাহ বিরোধী কোনো কাজ করব না, নবী আপনার আদর্শ বিরোধী কোনো কাজ করব না, এমন একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে উহুদের ময়দানে যুদ্ধ করে শাহাদাতের পেয়ালা পান করেছেন, শাহাদাত হয়ে গেলেন। আল্লাহর নবী উপস্থিত সাহাবীদের যুদ্ধের পরে ডাক দিয়ে বলেন, সাহাবীরা তাকাও, আমার প্রিয় সাহাবী নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সময় পায় নাই, ঈমান আনার পরে আল্লাহ তাআলা তার হায়াত নিয়ে নিয়েছে, তো এক ওয়াক্ত নামাজ না পড়তে পারলেও তার ঈমানটা তাজা থাকার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতি ঘোষণা করেছে। সুতরাং সম্মানিত হাজির, ঈমান না থাকলে নামাজের কোনো দাম নাই, যার ঈমান নাই তার রোজার কোনো দাম নাই, যার ঈমান নাই তার যাকাতের কোনো দাম নাই, যার ঈমান নাই তার দাড়ির কোনো দাম নাই, যার ঈমান নাই তার টুপির কোনো দাম নাই, যার ঈমান নাই তার ভালো কাজের 1 বিন্দু পরিমাণ দাম নাই। এটা জোরে আওয়াজ দিয়ে বলেন। এই যে এতিমখানা মাদ্রাসা নাম দেওয়া হয়েছে, এতিমখানায় আপনারা দান সদকা করেন, একটু জোরে বলেন, সওয়াবের আশায় না গুনার আশায়? সওয়াবের আশায়। আল্লাহ নবী রহমত আরবি বলেছে, কোন ব্যক্তি যদি একজন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, দয়া করে দেয়, মায়া করে দেয়, ওই এতিমের মাথায় যত চুল আছে আল্লাহ তাআলা ওই এতিমকে দয়া করনেওয়ালা ইমানদারের আমলনামায় চুল সম পরিমাণ সওয়াব লিখে দিবে। আরবিতে ইয়াতিম হলো 1 বছর, বহু বছরে হলো আইতাম। নবী আমার বলে দেয়, অনেক এতিমের মাথায় হাত বুলাইলে অনেক সওয়াব, একজন এতিমের মাথায় হাত দিলে যদি তার মাথায় যত চুল আছে সেই পরিমাণ সওয়াব হয়। একটু লক্ষ্য করুন, তাহলে আমরা যারা এতিমদের দান সদকা করি কত সওয়াব, ঠিক তো? এখন আসেন আল্লাহর নবীর হাদিস এখানে রাখলাম, একজন পৃথিবী বিখ্যাত মানুষ ইতিহাসের পাতায় যার নামটা উল্লেখযোগ্য, জেনারেল ইতিহাসের ভিতরে উল্লেখযোগ্য তার নাম, একজন মহিলার নাম তার মাদার তেরেসা। নাম শুনেছেন না, মাদার তেরেসা? এই মহিলা মানুষ একজন খ্রিস্টান, নাম তার তেরেসা। মাদার হলো কখন, মা তার উপাধি হলো কখন? মেয়েটা ইউরোপে জন্ম নিয়েছে। ইমানের দাম কত, কেন আপনার ইমান মজবুতের সাথে রাখতে হবে কথা বলছি। এই তেরেসা নামের মহিলা ইউরোপ থেকে বড় কষ্ট করে ভারতবর্ষে এসেছেন। ভারতবর্ষে আসার পরে এতিম অসহায় দুস্থ মানুষের সেবা করার জন্য, কত শিশু যাদের মা নাই বাবা নাই, এমন বাচ্চাদেরকে আদর্শবান মানুষ বানানোর জন্য এতিমখানা করলেন, লিল্লাহ বোর্ডিং করলেন। আর বাচ্চাদের জন্য নিজের আত্মীয় স্বজন ইউরোপের টাকা নিয়ে এসে ভারতবর্ষে হাজার হাজার এতিম বাচ্চাদেরকে ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ারিং বানাইলেন। এই সমাজের আদর্শবান সভ্য মানুষ বানানোর জন্য চেষ্টা করলেন। শুধু তাই না, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন ঘুমিয়ে থাকতো, যাদের মা নাই বাবা নাই, নাকের ময়লা মুখে এসে লাগে, ছোট্ট বাচ্চা মায়ের কষ্টে কান্দে, মা মা। আর মাদার তেরেসা এই মহিলা বিয়ে করে নাই, বিয়ে করলে স্বামীর সংসার করতে হবে, এই বাচ্চাদের লালন পালন কি করবে? তাই এতিম বাচ্চাদের মায়ায় পড়ে নিজের জীবন যৌবন ত্যাগ করে কোন পুরুষের সঙ্গ নিলেন না, বিয়ে করলেন না। এতিম বাচ্চারা কান্দে আর জড়িয়ে ধরে। এই এতিম বাচ্চাদের উপরে কোনো অহংকার না করে, গোসা না করে, জড়িয়ে ধরে ডেকে বলে, আমি তোমার মা, আমি তোমার মা, আমি তোমার মাদার, ইংরেজিতে মাদার। এই মা মা বলি পরিচয় দেওয়ার কারণে ছোট্ট বাচ্চাটা এখন তাকে ডাকে মাদার মাদার, মা মা। হাজার হাজার এই কত শিশু এতিম বাচ্চারা ভালোবাসায় সিক্ত হয়ে তেরেসার মতন মেয়েটাকে মা মা বলে ডাকতে শুরু করলো। ইতিহাসের পাতায় এজন্য তার উপাধি হয়ে গেল মাদার তেরেসা, অর্থাৎ হাজার হাজার এতিম বাচ্চাদের মা হয়ে যেই মেয়েটা এত ভালোবাসা দিয়ে যত্ন করেছে। বলেন তো দেখি, মাদার তেরেসার আমলনামায় কয়টা নেকি জমা হয়েছে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কেন হয় নাই?
এদিকে আল্লাহ তাআলা বললেন জান্নাত পাওয়ার জন্য এক নম্বর শর্ত ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় তোমাকে ঈমানদার হতে হবে। দুই নম্বর আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। মাদার তেরেসা নেক আমল করেছে, ভালো কাজ করেছে, কিন্তু এক নম্বরটা তারা হারিয়ে গেছে। এই ঈমান না থাকার কারণে মাদার তেরেসার ভালো কাজের কোনো মূল্য হলো না, গোটা জীবনের সব ভালো কাজগুলো বিফলে চলে গেল। কথা বলেন ঠিক না? আজকের মাহফিলে আপনারা যারা আছেন একটু লক্ষ্য করুন। আমি একটু আগে মাদ্রাসার একজন শিক্ষকের সাথে আমার কথা হচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আপনাদের কি বেতন নেওয়ার জন্য, মাদ্রাসা চালানোর জন্য কালেকশন করা লাগে? বিভিন্ন মাদ্রাসায় করা লাগে, সব জায়গায় লাগে না। যে হুজুর আমার কালেকশন করা লাগে এই বোর্ডিংয়ের খরচ নেওয়ার জন্য। শিক্ষকদের বেতন এলাকার মানুষ সব দিয়ে পারে না, তাই এলাকার বাইরে থেকেও কালেকশন করা লাগে। ভুল বলি নাই মনে হয়? কথা হ্যাঁ। এখন বলেন তো দেখি, আল্লাহু আকবার, হুজুর যখন কালেকশন করতে যাচ্ছেন, আমি একজন মাদ্রাসার শিক্ষক, আমি কালেকশন করতে যাইয়া সাতলা বাজারে একজন হিন্দু ভদ্রলোক আছে। আমি হিন্দু ভদ্রলোক, কার্তিক বাবু রড সিমেন্টের দোকান, কোটি কোটি টাকার ব্যবসা। আমি বললাম, কার্তিক বাবু আমার মাদ্রাসার এতিম বাচ্চাদের লালন পালনের জন্য আপনার কাছে সাহায্য চাই। আমার দিকে তাকাইয়া মাদ্রাসার অবকাঠামো কার্তিক বাবু রাস্তা দিয়ে যায় আর দেখে, তাই কার্তিক বাবু আমার দিকে তাকাইয়া ক্যাশ টেবিলের টয়ারটা টেনে আমাকে 1 লক্ষ টাকার একটা বান্ডেল দিয়ে দিল। আচ্ছা বলেন তো দেখে, কার্তিক বাবু ভালো কাজ করলো না খারাপ কাজ? আরো ধরে বলেন। আমরা সবাই বলছি ভালো কাজ করলো, কার্তিক বাবু টাকা দিয়েও খুশি হলো, ভালো কাজ করলাম, এতিম বাচ্চাদের দিলাম। আমরা শুনেও বলছি কার্তিক বাবু ভালো কাজ করলো, সমাজের সব মানুষগুলো ভালো বললো। এবং আমি হুজুর, আমি একজন মাওলানা সাহেব 1 লক্ষ টাকা যখন পেলাম, আমার কালেকশনের দায়িত্ব বিরাট বড় ভালো হয়ে গেল। আমার পর আমার কর্তৃপক্ষ খুশি হবে, আমিও মনে মনে শান্তি পাইলাম। বিভিন্ন জায়গায় 5 টাকা 10 টাকা পাওয়ার চেয়ে কার্তিক বাবু 1 লক্ষ টাকা দিল, আমি মহা খুশি হয়ে গেলাম। এখন আমি হুজুর এখন দোয়া করছি, রব্বুল আলামিন কার্তিক বাবু জীবনের গুনাহ মাফ করে দাও, ওর বাবা 14 গোষ্ঠীরে জান্নাতে পাঠায় দাও। একটু বলেন তো দেখি, আমার দোয়া দরদ যা আছে আমি হুজুর সব পড়ে ফেললাম, কার্তিক বাবুর আমল নামায় কয়টা নেকি জমা হয়েছে? হয় নাই? কেন হয় নাই? একটু জোরে বলেন কি নাই? অর্থাৎ ভালো কাজের মূল্য তখন পাওয়া যাবে যখন তার মধ্যে ঈমান থাকবে। এজন্য আমার রহমতে আরবি দয়ার নবী বলেছেন, আখলিসু দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এটা কথা বলেন ঠিক না? আজকের মজলিসে আমরা যারা আছি, এখন পরক্ষণে আমি মাওলানা সাহেব, আমি আরেকজনের নাম বলে খাটো করবো না, আমি আমাকে দিয়ে বলছি, আমি কার্তিক বাবুর কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে পকেটে নিয়ে এখন বড় আনন্দে আছি। মাঝে মাঝে দেখতেছি আমার চেন খোলা আছে নাকি, খুব খেয়াল, 1 লাখ টাকা পকেটে, খুব খেয়াল, খুব খুশি। আস্তে আস্তে আল্লাহু আকবার, সাতলা বাজারের মোড়ে অনেক দূর, মাদ্রাসা হেঁটে যাওয়া যাবে না, তাই রিক্সা স্ট্যান্ডে এসে দাঁড়াইছি। ভ্যান যেখানে দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়িয়ে আছে। একজন ভ্যানওয়ালা আব্দুল গফফার, মুসলমান। আমি হুজুর থেকে বলছি, আব্দুল গফফার ভাই মাদ্রাসার জন্য কিছু সাহায্য করেন, 100 টাকা দেন। আব্দুল গফফার বলছে, হুজুর আপনি বললেন কি? বলছে কেন? বলছে আপনি আমার কাছে 100 টাকা চাইছেন, এখন যে অবস্থা মানুষের ভ্যানে উঠছে না, সারাদিনই 100 টাকা জোগাড় করতে পারি না হুজুর, আর আপনি আমার কাছে 100 টাকা চাইছেন, যেহেতু আপনি চাইছেন দেন, 10 টাকা দিলাম। হুজুর বলতেছে, গফফার ভাই আমি তো আপনার কাছে ভিক্ষা চাই, একটু সাহায্য 100 টাকা। আব্দুল গফফার আমার হুজুরের কথা শুনে মনে কষ্ট পাইছে, আর মনের কষ্টটা আল্লাহকে বলছে, আল্লাহ আমি ভ্যানওয়ালা, ভ্যান চালাই, আমি আব্দুল গফফার, আমার যদি টাকা থাকতো তাহলে আমি হুজুরকে 100 না 1000 টাকা দিতাম। আল্লাহ আমার তো টাকা নাই, আমি কি করব? 10টা টাকা দিলাম, হুজুর টাকা নিতে চাচ্ছে না। আচ্ছা বলেন তো দেখি, আব্দুল গফফার এই টাকা দিতে পারলো না, এতে কি খুশি না কষ্ট? কষ্ট। মেলা টাকা দিতে পারছে না, কষ্ট। আচ্ছা যে হুজুর আমি চাচ্ছি, আমিও 100 টাকা চাইলাম, দিল 10 টাকা, বলেন তো আমি কি খুশি না কষ্ট? যে চাইছে সেও কষ্ট, যে দিছে
সেও কষ্ট, দুইজনের মধ্যেই কষ্ট। আর ও কথা এসে কারোর বলা যাচ্ছে না, বেদালা 10টা টাকা দিলে ও কথা আমরা বলি না, 1 লাখ টাকা দিলে ওটা সবার সাথে বলি। তাহলে আমি গফফারের কথা কাউকে বললাম না, আমি গফফারের পরে খুশি হলাম না, আব্দুল গফফারও আমার পরে মনে শান্তি পেল না। তারপরেও গফফার 10টা টাকা দিল, 10টা টাকা না 1টা টাকা দিল। বলেন তো দেখি আব্দুল গফফারের এই 1 টাকার কোনো মূল্য আল্লাহর কাছে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কোন কারণে 1টা টাকার দাম হলো? আওয়াজ দিয়ে বলেন। ইমানের দাম এরকম, ঈমান যদি থাকে ভালো কাজের দাম আছে, ঈমান যদি না থাকে ভালো কাজের কোনো দাম নাই। আসেন তো আপনার ঈমানের গতির উপরে ভালো কাজের ফলাফল 1 থেকে 700 গুণ পর্যন্ত বেড়ে যায়। সবার ভালো কাজের সওয়াব সমান হয় না, আপনারা সবাই জানেন, লম্বা করব না। আল্লাহু আকবার। একটা হাদিস আপনাদের সামনে ছোট্ট করে বলি। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেছেন, আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহর দিকে ঈমানের দাবি নিয়ে 1 বিঘাত আসো, আমি আল্লাহ তাআলা ওই বান্দার দিকে 1 হাত আগায় যাই। এ বান্দা তুমি যদি আমি আল্লাহর দিকে ঈমানের দাবি নিয়ে হেঁটে হেঁটে আসো, আল্লাহু আকবার, 1 হাত আসো, আমি আল্লাহ তোমার দিকে 2 হাত আগায় যাই। বান্দা তুমি যদি আমি আল্লাহর দিকে ঈমানের দাবি নিয়ে যদি হেঁটে হেঁটে আসো, আমার আল্লাহ তাআলা রাসূলকে বললেন, রাসূল বলে দিন, আমি আল্লাহ তাআলা রহমতের চাদর নিয়ে তার দিকে দৌড়াইয়া যাই। হাদিসের মধ্যে ঈমানের গুরুত্ব 3টা, ঈমানের ক্লাসিফিকেশন 3টা। একটা হলো আল্লাহর দিকে যদি 1 বিঘাত যান আল্লাহ আসে 1 হাত, বান্দা যদি 1 হাত যায় আল্লাহর দিকে আল্লাহ আসে 2 হাত, বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে যায় তো আল্লাহ আসে দৌড়াইয়া। এখন এখানে যত মানুষ আছে আমাদের ঈমানটা কত বড় একটু লক্ষ্য করুন। আমাদের ভালো কাজ কি পরিমাণ আমাদের গুরুত্ব দেয়, আমাদের ভালো কাজ কি পরিমাণ কাজে লাগবে, এই মর্মে আপনাদের কাছে ছোট্ট মেসেজ দেই। দেখুন তো আমাদের ঈমানটা 1 বিঘাত না 1 হাত নাকি হেঁটে যাওয়ার মতো লক্ষণীয় বিষয়। নবীর একজন প্রিয় সাহাবী এমন সময় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন 1 হাত আল্লাহর দিকে গেলে 1 বিঘাত গেলে আল্লাহ 1 হাত আসে, 1 হাত গেলে আল্লাহ 2 হাত আসে, বান্দা যদি হেঁটে যায় আল্লাহ দৌড়ে আসে। আচ্ছা বলেন তো বান্দা বেশি যায় না আল্লাহ বেশি আসে? সাহাবী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোন বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য দৌড় দিয়ে আল্লাহর দিকে যায় তাহলে আমার আল্লাহ বান্দার দিকে তখন কিভাবে আসে? দৌড়ানোর কাজ তো শেষ, হেঁটে গেলে আল্লাহ দৌড়ে আসে। এটাই তো হাদিস নাই। হাদিস তো 3টা। 1 বিঘাত গেলে আল্লাহ 1 হাত আসে, 1 হাত গেলে আল্লাহ 2 হাত আসে, বান্দা যদি হেঁটে যায় তো আল্লাহ দৌড়ে আসে। এখন সাহাবী প্রশ্ন করছে, হুজুর বান্দা যদি দৌড়ায় যায় তাহলে আল্লাহ কিসে আসে? রকেটে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানাইছেন, বান্দা তোমার ঈমান যখন পাকা হয়ে যাবে, পোক্ত হয়ে যাবে জান্নাত পাওয়ার জন্য আর চিন্তা করা লাগবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। কত নম্বর আয়াত? কি আয়াত সেটা কি বলেছেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এটা সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলে দিন, আমি আল্লাহর দিকে কোন বান্দা যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য তার জান নিয়ে সামনের দিকে দৌড়ায়, আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি মাল লাগে তো মাল নিয়ে দৌড়ায়, আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি জান দেওয়া লাগে জিহাদের ময়দানে তো জানের মায়া করে না দৌড়ায়। এই জান আর মাল নিয়ে যখন আমি আল্লাহর দিকে দৌড়াই, আমি আল্লাহ আর তার কাছে যাওয়ার দরকার হয় না, বরং ওই জান আর মাল আমি আল্লাহর রাস্তায় দৌড়ানোর কারণে আমার জান্নাত তার কাছে আমি জান আর মালের বিনিময়ে বিক্রি করে দেই। আজকের মাজলিসে আপনারা যারা আছেন
আমরা সবাই সেই জান্নাত চাই। তাহলে এখন প্রশ্ন হলো, ওই জান্নাত আপনার আমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রেডি করে রেখেছেন। এখন বলেন তো দেখি, এই জান্নাত আমরা এখানে যারা আছে ঈমানের দাবিতে জান্নাত পেতে চাই কি চাই না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এখন সেই গুরুত্বপূর্ণ ঈমান আপনার আমার কাছে আছে কিনা, এই মর্মে আমি তথ্য দিয়া প্রমাণ দিয়া আপনাদের কাছ থেকে বিদায় নেব। আসেন, নাসাই শরীফের হাদিস, আল্লাহর নবী রাহমাতে আরবি বলছেন এবং মুসলিম শরীফের ভিতরে সহিহ সনদে আসছে, আল্লাহর নবী বলেন, এমন এক জামানা আসবে জান্নাত পাওয়ার জন্য প্রথম সিঁড়ি, প্রথম নম্বর কাজ হলো মানুষের ঈমান থাকা। কিন্তু এমন একটা জামানা আসবে সকালবেলা মানুষের ঈমান থাকবে, ওই দিন সূর্য পশ্চিম আকাশে ডুবে যাওয়ার আগে মানুষ ঈমান হারা হয়ে যাবে। এই কথা বলার আগে ছোট্ট একটা মেসেজ আপনাদের সামনে দিই। আচ্ছা বলেন, যার ঈমান আছে তাদেরকে আমরা কি বলি? ঈমানদার। আচ্ছা যার ঈমান নাই? বেঈমান। এটা জোরে বলেন, যার ঈমান নাই? বেঈমান। বেঈমান শব্দটা কোন জায়গায় পাইছেন? হাদিসে? না ভাই, আমি কিন্তু চা খাচ্ছি না, গরম পানি, আপনারা আবার লোক চুপ করে দিন। কথার কথা মানে বাজে কথা। আমরা যে বেঈমান শব্দটা বলি, এটা তো উর্দু কথা, পাকিস্তানিরা বলেছিল বেঈমান। এই বেঈমান শব্দটা আমাদের সমাজে প্রচলিত থাকার কারণে ঈমান হারা মানুষের মাথা নড়ে না, টনক নড়ে না, এটা একদম তেলতেলি কথা হয়ে গেছে। বেঈমান কথাটা খুব বেশি গুরুত্ব বহন করে না আমাদের সমাজে। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা যাদের ঈমান নাই তাদেরকে বলেছেন ওরা কাফের। যারা বলেন যাদের ঈমান নাই তারা কি? কাফের। তাহলে প্রকাশ করেন, আমি আব্দুস সামাদ আজাদ, আমার যদি ঈমান না থাকে তাহলে আমি কি? কাফের। আরে আমার ব্যাপারে জোর করে বললে সমস্যা কি? জোরে বলেন, আমি আব্দুস সামাদ আজাদ, আমার যদি ঈমান না থাকে তাহলে কোরআনের ভাষায় আমি কি? কাফের। কাফের। আপনার যদি ঈমান না থাকে? কাফের। আপনিও কাফের। আপনার আব্বার যদি ঈমান না থাকে? কাফের। আপনার নেতার যদি ঈমান না থাকে? কাফের। আপনার বউয়ের যদি ঈমান না থাকে? কাফের। আপনার ছেলের যদি ঈমান না থাকে? কাফের। আপনার বন্ধুর যদি ঈমান না থাকে? কাফের। আপনার দল যারা করেন, যে তাদের সাথে চলাফেরা করেন, তাদের যদি ঈমান না থাকে? কাফের। কথা ঠিক তো বেঠিক? এখন আল্লাহ তাআলা কোরআনের কারীমের ভিতরে যাদের ঈমান নাই তাদেরকে কাফের বলেছেন। এখন আমি প্রমাণ করব, আমার চিনা জানা যত মানুষ আছে যাদের সাথে চলাফেরা করছি, উঠা বসা করছি, ঈমান আছে না গেছে? প্রমাণ করা যাবে না কোরআন দিয়ে? আর যদি কারোর ঘাড়ে পড়ে যায় তাহলে কি রাগ করবেন আমার উপর? না। রাগ করলে তো আপনার ক্ষতি। রাগ করবেন, একটু বোঝার জন্য বলছি। ইবলিস কিন্তু এখন ধোঁকা দিবে। ইবলিস বলবে, দোস্ত ওঠ, এতক্ষণ পর্যন্ত যা বলছে, এখন কিন্তু ঘটনা তোর ঘাড়ে পড়বে। এখন ঘাড়ে পড়ার লক্ষণ হতেও পারে। এজন্য বলছি, সম্মানিত হাজিরিন, একটু লক্ষ্য করুন, যার ঈমান নাই সে হলো কাফের। আরেকবার বলেন, যার ঈমান নাই কাফের। রাসূল বলছেন এমন একটা জামানা আসবে সকালবেলা ঈমান থাকবে, সন্ধ্যা হওয়ার আগে লোকটা কাফের হয়ে যাবে। আচ্ছা, রাসূল যে কথা বলেছেন সেটা কি মনে হয় মিথ্যা? মুসলিম শরীফের হাদিস, অসংখ্য এখানে শাইখুল হাদিস আছেন, অনেক উলামায়ে কেরাম আছেন, আর শুরুতেই বলেছে আমি অনেকে ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না। সুতরাং আমি আপনাদের সামনে বয়ান করতে এসে ভুলভাল হয়ে যেতেও পারে, যদি হয় একটু দয়া করে সংশোধন করে নেবেন। কারণ কি, আপনাদের সামনে কথা বলতে, যে কথায় কথা বাড়ে ভোজনে বাড়ে পেট। এখানে মাজলিসে যেখানে লেখা আছে, যে পোস্টার আমার কাছে আছে, এখানে আমার নাম প্রথম দিনের 2 নম্বরে দেওয়া আছে, কিন্তু কর্তৃপক্ষ আমাকে তুলেছে শেষে। কথা ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, আপনারা বাজারে যদি তরকারি কিনতে যান তো ভালোটা কেনেন না মন্দটা কেনেন? যদি তেল কিনতে যান 1 নম্বর না 2 নম্বর? কথা কয় না। 1 নম্বর। কাপড় কিনবেন 1 নম্বর না 2 নম্বর? এই মাল মশলা যা আছে, এখানে মেশিন পত্র যা আছে, উনি 1 নম্বর কিনতে চায় না 2 নম্বর? আপনার গাড়ির একটা পার্টস নষ্ট হয়েছে, আপনারা 1 নম্বর কিনবেন না 2 নম্বর? 1 নম্বর কিনা মানুষ আপনারা সবাই 1 নম্বরের ওয়াজ শেষ, এখন 2 নম্বরের ওয়াজ চলতেছে। আপনারা বসে আছেন এর জন্য শুকরিয়া। সম্মানিত মুসলিয়ানে কেরাম, বলতেছিলাম যে জিনিসটা, সেটা হলো ঈমান না থাকলে লোকটা কাফের হয়ে যায়। তাহলে যার ঈমান নাই, দাড়ি থাকলেও কাফের। যার ঈমান নাই, টুপি থাকলেও
যার ঈমান নাই নামাজ পড়লেও কাফের। কথা বলেন ঠিক না বেঠিক? আমি এখন প্রমাণ করব অসংখ্য আপনার আমার সমাজে নামাজি মানুষ আছে, রোজাদার মানুষ আছে, হাজি সাহেব আছে, টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, কিন্তু ঈমান নাই, লোকটা কুফরি চরিত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মুসলিম শরীফের হাদিস। আমি রক্ত পরীক্ষা করার মতো আপনাদেরকে এখন কম্পিউটারের মধ্যে নিয়ে যাচ্ছি। এতক্ষণ শুধুমাত্র আপনাদেরকে ডায়াগনস্টিক সেন্টার বিভিন্ন জায়গা আছে, হাসপাতাল দেখাইছি। এখন সরাসরি কম্পিউটারের মধ্যে নিয়ে প্রমাণ করব আমরা কারা ঈমানদার আর কারা কুফরি চরিত্র নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছি, তার প্রমাণ দেওয়ার জন্য চলে যাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার একটা আইন অমান্য করলেই কাফের হয়ে যায়, নাকি অনেকগুলো? কাফের হওয়ার জন্য আল্লাহ কয়টা আইন অমান্য করা লাগে? একটা। তাহলে আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণ মানবেন নাকি আংশিক মানবেন? শিওর তো? এখন প্রুফ নেন, দলিল নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের মধ্যে বর্ণনা আসছে, রাসূল বলছেন এমন একটা জামানা আসবে যেই জামানার মসজিদগুলো হবে অত্যন্ত সুন্দর, নয়নাভিরাম, কারুকার্য, মসজিদ সুন্দর হবে, চোখ জুড়িয়ে যাবে। অক্ত বলে মসজিদে মুসল্লি ভরপুর হয়ে যাবে, কানায় কানায় মসজিদ ভরে যাবে, কিন্তু গোটা মসজিদের মধ্যে একজন মুসল্লি নামাজিরও ঈমান থাকবে না। মসজিদ ভরপুর হয়ে যাবে, নবী বলছেন মসজিদ অত্যন্ত সুন্দর নয়নাভিরাম হবে, গোটা মসজিদের মধ্যে একজনের ঈমান থাকবে না। তার মানে আমি ইমাম সাহেব আমার ঈমান থাকবে না, আমি মুয়াজ্জিন সাহেব আমার ঈমান থাকবে না, কমিটির লোকের ঈমান থাকবে না, মুসল্লিদের ঈমান থাকবে না। একটু জোরে বলেন তো, আল্লাহর নবী এই কথা বলেছেন, মুসলিম শরীফের কথা ভুল মনে হয়? নবীকে মিথ্যা বলেছেন? তাহলে নবী যদি সত্য বলে থাকেন তাহলে বলেন তো, আল্লাহর নবী যে বললেন মসজিদ সুন্দর হবে, মুসল্লি ভরপুর হয়ে যাবে, কিন্তু শেষ জামানায় একজন মুসল্লিরও ঈমান থাকবে না, সেই জামানা এসেছে নাকি আসবে? এটা জোরে আওয়াজ দিয়ে বলেন। এসেছে। যদি বলেন এসেছে, তাহলে সেই মসজিদটা কই? মুখস্থ অস্ত্র চলতেছে না, কানে হাত দিয়ে শুধু শুনে চলে যাবেন হবে না, গভীর ভাবে ভাবার জন্য। যদি বলেন সাদা সাইদিয়া মাদ্রাসার মসজিদ, তাহলে এই মসজিদের একজন মুসল্লির ঈমান নাই বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমরা আল্লাহ তাআলার কাছে বলছি, আল্লাহ তাআলা এটা আমাদের সাতলার মসজিদ না, এটা উত্তর পাড়ার মসজিদ না, এটা দক্ষিণ পাড়ার মসজিদ না, এটা শেখ পাড়ার মসজিদ না, এটা সর্দার পাড়ার মসজিদ না, এটা বাজারের মসজিদ না। আমরা তো ঈমানদার বলে দাবিদার, জান্নাতের দাবিদার। তাহলে মসজিদটা কোথায়? নবী মিথ্যা বলে নাই। আমি কোরআন সুন্নাহ দিয়ে স্পষ্ট প্রমাণ করব আমাদের ঈমান আছে না আমরা কুফরি চরিত্র নিয়ে আসি। এটাকে পরীক্ষা করার জন্য হাদিসটা আপনাকে আমাকে অ্যানালাইজ করতে হবে। 1 মিনিট গবেষণার জন্য চলে যান। এই বাংলাদেশে এই মসজিদ আছে, মসজিদের একটা ঠিকানা বলি, অনেক জায়গা আছে, তার ভেতরে উল্লেখযোগ্য বাংলাদেশের আল্লাহু আকবার রাজধানীর নাম ঢাকা। ঢাকার পুরান ঢাকা নাম করা একটা জায়গা আছে বকশীবাজার, আছে না? এই বকশীবাজারে আলিয়া মাদ্রাসার শিক্ষা বোর্ড আছে। আলিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশে একটা কারুকার্য সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে তৈরি করা একটা মসজিদ আছে। এই মসজিদটা সাধারণ কোন মানুষের না, আপনার আমার মতো মানুষের না। আপনারা যদি পারেন যে কালকেও দেখতে পারবেন, এই মসজিদটা হলো কাদিয়ানীদের মসজিদ। কাদিয়ানী নাম শুনেছেন? আপনারা শুনেননি কাদিয়ানী? বলেন তো, কাদিয়ানীরা মুসলমান না কাফের? এটা সবাই জোরে বলেন। কাদিয়ানীরা কাফের, এই মর্মে কোনো সন্দেহ আছে? 100% কাদিয়ানীরা কাফের। সারা পৃথিবীর মুহাক্কিক, মুদাক্কিক, মুতাআম্মিক, মুতামাহির সকল উলামায়ে কেরাম বলেছেন কাদিয়ানীরা চূড়ান্ত কাফের। এখন আপনারা সবাই এক বাক্যে আলেম ওলামাদের কথা একটু বিশ্বাস করে হলেও বলেন তো দেখি, কাদিয়ানীরা কাফের না মুমিন? কাফের। কিন্তু কেন কাফের বলছেন? গোটা কোরআনুল কারীমের দিকে তাকান, কাদিয়ানীদের সাথে আমাদের সাথে সব জায়গায় মিল আছে। কোরআনুল কারীমের একটা শব্দ কাদিয়ানীরা বাদ দিয়েছে, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? একটা। শব্দটা হলো খাতামুন নাবিয়্যিন।
নবী ঠিক আছে, শব্দটার নাম খাতামুন, চারটা অক্ষর, খ আলিফ তা মিম। খাতামুন মানে হলো আংটি, খাতামুন মানে হলো সিল মোহর, খাতামুন মানে হলো শেষ, স্থানকাল পাত্র বলে অবস্থানটা আসে এরকম অর্থ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহু আকবার বলে দিয়েছেন আমার নবীর ব্যাপারে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলছেন আমি শেষ নবী করে এমন একজন ব্যক্তিকে দুনিয়ায় পাঠিয়েছি যিনি কোনো পুরুষের পিতা নন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদিয়ানীরা এই সব কথা ঠিক রাখলেন, শুধু খাতামুন শব্দটা বাদ দিলেন না। খাতামুন মানে শেষ। কাদিয়ানীরা বলছে মুহাম্মদ নবী, ঈসা যেমন নবী। মুহাম্মদ নবী, খুব ভালো করে বুঝবেন, মুহাম্মদ নবী মুসা যেমন নবী, মুহাম্মদ নবী ইব্রাহিম যেমন নবী, মুহাম্মদ নবী দাউদ যেমন নবী, মুহাম্মদ নবী জাকারিয়া যেমন নবী, মুহাম্মদ নবী ইউসুফ যেমন নবী, মুহাম্মদ নবী নূহ যেমন নবী, মুহাম্মদ নবী আদম যেমন নবী। মুহাম্মদ অন্য নবীদের মতন নবী, মুহাম্মদ শেষ নবী না। আল্লাহ বলছেন খাতামান নবিয়্যিন, শেষ নবী। কাদিয়ানীরা বলছে না, নবী ঠিক আছে কিন্তু শেষ, এই খাতামুন শব্দটা হবে না। এই খাতামুন হলো শেষ নবী হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এখন আপনারা নাউজুবিল্লাহ বললেন, বুঝে বললেন তো? তাহলে বলেন কাদিয়ানীরা কোরআন থেকে কয়টা শব্দ বাদ দিয়েছে? একটা। অক্ষর চারটা, শব্দ খাতামুন, এই শব্দটা বাদ দিয়ে নিজেদের মতো করে আল্লাহ বলছেন খাতামান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আর ওরা বলছে না, এই খাতামান নবী হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। মুহাম্মদ নবী, নবী অস্বীকার করে নাই, মুহাম্মদ নবী অন্য নবীদের মতো নবী। আর শেষ নবী হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। ওই শেষ শব্দটা নবীর পেছন থেকে কেটে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর পেছনে লাগাইছে। কথা কি বুঝে আসছে? হ্যাঁ, আমি আপনাদের সামনে এই কথা এজন্য বলতে চাচ্ছি, কাদিয়ানীদের সাথে আমাদের সাথে আর কোরআন শরীফের অন্য জায়গায় গন্ডগোল নাই। কাদিয়ানীদের মুখে দাড়ি, আমাদের মুখেও দাড়ি। আমরা বিয়ের সময় দেনমোহর মানি, কাদিয়ানীরাও বিয়ে করার সময় দেনমোহর মানে। আমরা জমি জমার ফারায়েজের আইন, বাবা মারা যাওয়ার পরে সম্পত্তি ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, তারাও তাই করে। আমরা রমজান মাসে রোজা রাখি, কাদিয়ানীরাও রমজান মাসে রোজা রাখে। আমাদের মসজিদে 5 বার আযান হয়, কাদিয়ানীদের মসজিদেও 5 বার আযান হয়। আমাদের মসজিদের ইমাম সাহেব সামনে যে মেহরাবের মধ্যে নামাজ পড়ে মিম্বারের উপরে বক্তব্য দেয়, কাদিয়ানীদের একই কথা। আমাদের কিবলা পশ্চিম দিকে, এখান থেকে অর্থাৎ কাবা, কাদিয়ানীদের কিবলাও কাবা। কাবা নিয়ে গন্ডগোল নাই, রমজান নিয়ে রোজা নিয়ে গন্ডগোল নাই। আমরা যখন হজ করি, কাদিয়ানীরা আমাদের একই ফ্লাইটে মক্কায় হজ করতে যায়, হজ নিয়ে কোনো গন্ডগোল নাই। আমরা 1 বছর পূর্ণ হলে শতকরা 2.5 টাকা যাকাত দেই, কাদিয়ানীরাও ঠিক একই ভাবে যাকাত দেয়। এই মাসলায় কোনো গন্ডগোল নাই। আমাদের গোটা সমাজে, আল্লাহু আকবার, আবারও বলছি শোনেন, আমরা পর্দার বিধান মানি যেভাবে কোরআনের সঠিক, কাদিয়ানীরাও কোরআন থেকে পর্দার বিধান মানে। আমরা মেসক করি উযু করার সময়, কাদিয়ানীরাও মেসক করে। আমরা যেভাবে হাত ধুই, পা ধুই, মুখ ধুই, উযু করি, কাদিয়ানীরাও সেম কাজটা করে। তাহলে কাদিয়ানীরা চূড়ান্ত কাফের হয়ে গেল। দাড়ি টুপি পাগড়ি নামাজ রোজা হজ যাকাত সব ঠিক রাখার পরেও কোরআনুল কারীমের খাতামুন শব্দটা বাদ দিয়া নিজেদের ইচ্ছা মতো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর পেছনে লাগাইছে। এ কারণেই সারা পৃথিবীর উলামায়ে কেরাম বলছে কাদিয়ানীরা চূড়ান্ত কাফের। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কাদিয়ানীদের কাফের হওয়ার জন্য কোরআনের কয়টা শব্দ বাদ দেওয়া লেগেছে? আরো জোরে বলেন। আমাদের ঈমান ধ্বংস হয়ে কাফের হওয়ার জন্য আল্লাহর কয়টা আইন অমান্য করা লাগবে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। কথা খারাপ লাগে? এখন আমাদের ঈমান আছে না নাই তাহলে এখন বলা যায়। এবার দেখেন, কাদিয়ানীরা যদি কোরআনুল কারীমের সব মেনে নিল, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল বিয়ের সময় দেন মোহর সব মেনে নেওয়ার পরেও খাতামুন শব্দটা বাদ দেওয়ার কারণে যদি কাফের হয়,
আমরা যারা ঈমানদার বলে দাবিদার জান্নাতের আশায়, আমার আল্লাহ বলছেন জান্নাত পাওয়ার জন্য ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় তোমাকে ঈমানওয়ালা হতে হবে। রাসূল বললেন ইসলামের খুঁটি হলো 5টা, তার ভিতরে প্রথম নম্বর হলো শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এখন লক্ষ্য করুন, ঈমানের দাবিতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কাদিয়ানীরা যদি খাতামুন শব্দটা বাদ দিয়া বাকি সব মেনে নিলেও যদি তারা কাফের হয়ে যায়, আমরা কোরআন থেকে নামাজ মেনে নিলাম, আমরা কোরআন থেকে রোজা মেনে নিলাম, কোরআন থেকে হজ মেনে নিলাম, কোরআন থেকে যাকাত মেনে নিলাম, কোরআন থেকে বিয়ের দেনমোহর মেনে নিলাম, নামাজ রোজা টুপি দাড়ি পাগড়ি সব মেনে নিলাম, পর্দা মেনে নিলাম, কিন্তু কোরআনের আইন দিয়ে বিচার ব্যবস্থা মানলাম না। আমরা আল্লাহর আইন বাদ দিয়া মানুষের তৈরি করা আইন দিয়ে যারা বিচার ব্যবস্থা চালাইতে চায়, সমাজ চালাইতে চায়, দাঁড়িয়ে থাকলেও ঈমান আছে? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। কষ্ট হচ্ছে? কোরআন থেকে নামাজ মেনে নিলেন কিন্তু চোরের আইন মেনে নিলেন না। কোরআন থেকে বিয়ের দেনমোহর মেনে নিলেন, কোন দলের মানুষ সেটা আমার দেখার দরকার নাই। কোরআন থেকে বিয়ের দেনমোহর মেনে নিলেন কিন্তু কোরআন থেকে হত্যার বিচারটা মানলেন না। বাবা মারা যাওয়ার পরে বাবার রেখে যাওয়া সম্পত্তি বন্টন করার সময় আপনি যা নিলেন বোনকে অর্ধেক দিলেন অথবা বোনকে দেন নাই। ধরে নিলাম আপনি ভালো মানুষ, আপনি 1 বিঘা জমি নিয়েছেন, বোনকে 10 কাঠা দিয়েছেন, খুব ভালো কথা। তাহলে আপনার আমার সমাজে যদি জিনা হয় তো জিনের বিচারটা কেমন করে করতে হবে মনে হয় এই কোরআন শরীফে নাই? বরিশালের কোরআনে মনে হয় আসেনি? তাহলে কোরআন থেকে নামাজ রোজা হজ যাকাত মেনে নিলেন কিন্তু বিচার ফয়সালা যারা মানলেন না, আমার আল্লাহ বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার ঈমানদারেরা, আমার জান্নাতের আশা করো। তুমি কোন দলের লোক আমি আল্লাহ তাআলার কাছে দাম নাই, আমি আল্লাহর কাছে দাম হলো তুমি ঈমানদার হলে। কি কথা কোন ঠিক না? ও ঈমানদারেরা, আমার জান্নাত যারা চাও শোনো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে কোরআন সুন্নাহর মধ্যে প্রবেশ করো। না আংশিক? পরিপূর্ণ নাকি আংশিক? আরো জোরে বলেন, পরিপূর্ণ নাকি আংশিক? আমার আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোরআন সুন্নাহর বাইরে যেই মত, যেই পথ, যেই কাজ, এগুলো সব শয়তানের কাজ, এটা শয়তানের পথ। খবরদার কোরআন সুন্নাহর বাইরে শয়তানের পথে তোমরা যেও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই কোরআন সুন্নাহর পথের বাইরে, কোরআনের আইনের বাইরে যে আইন, এটা শয়তানের আইন, এটা শয়তানের রাস্তা, এখানে যেও না। এ কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। তার মানে তুমি জান্নাত চাইয়া সাতলা মাদ্রাসায় হাত উঁচু করলাও, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যেই লোকটা মানে এবং মানাইতে চায়, ও লোকটার দাড়ি থাকলেও কাফের, টুপি থাকলেও কাফের, নামাজ পড়লেও কাফের, দেনমোহর মানলেও কাফের। ধরে বলেন ঠিক না বেঠিক? দলিল কোরআনুল কারীম আরো বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ওই ইমানদার, তুমি জান্নাতের দাবি করো, তুমি কোন দল করো আমি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছি না। তবে শোনো, যদি আমার জান্নাত পেতে চাই ইমানদার, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কোরআনের কিছু মানবে আর কিছু তুমি বাদ দিয়ে চলবে। তোমার সুবিধা হয় যতক্ষণ কোরআন মানো ততক্ষণ, যখনই অসুবিধা হয় আল্লাহর আইন বাদ দিয়ে তোমার মন যা চায় তুমি তাই করো। ও বান্দা, এটা দিয়ে তুমি জান্নাত পাবে না।
নাম তোমার আব্দুর রহমান, নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবাসান, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কোরআন, হায় রে আব্দুর রহমান, নাম নিয়ে কি হয় রে কাম, হায় রে আব্দুর রহমান, নাম নিয়ে কি হয় রে কাম। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান থাকা যায়? এটা কথা বলেন না কেন? তাহলে ইমানদার কোরআনের পক্ষে না বিপক্ষে? কথা বলছেন না কেন? কারা কারা কোরআনের পক্ষে আছেন একটু হাত দেখান তো। একটু জোরে আওয়াজ দেন কি তারা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, ঠিক বললাম না? এই পৃথিবীর সবই নকল, আপন কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। সুতরাং কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, তাহলে কোরআনের আইন, শরিয়ার আইন যারা মানে না তারা মুসলমান না কাফের? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, যারা কোরআনের আইন মানে না তারা মুসলমান না কাফের? ওটা আমি হলেও কাফের। শরিয়ার আইন আমার বাবা যদি না মানে, আমার বাবার কাটটা কাফের। শরিয়ার আইন আমার ভাই যদি না মানে, স্পষ্ট কাফের। শরিয়ার আইন আমার উস্তাদ যদি না মানে, আমার উস্তাদ স্পষ্ট কাফের। আমার খতিব সাহেব যদি শরিয়ার আইন না মানে, কোরআনের আইন না মানে, আমার ইমাম সাহেব কাফের। আমার মেম্বার যদি শরিয়ার আইন না মানে, আমার মেম্বার কাফের। আমার চেয়ারম্যান যদি শরিয়ার আইন না মানে, চেয়ারম্যান সাহেব কাফের। আমার এমপি যদি কোরআনের আইন না মানে, এমপি কাফের। আমার নেতা যদি কোরআনের আইন না মানে, আমার নেতা মুসলমান। কষ্ট হয় আপনাদের? রাগ করছেন আপনারা? এটা জোরে আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর। তাহলে জান্নাত পেতে হলে কোরআনের বাইরে যাওয়া যাবে না, কারণ আমাদের হায়াত একদম ছোট্ট, ঠিক নয় কি? বিশাল যুবক, শরীরের শক্তির দাপটে রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না। সকালে বের হলো বড় পাওয়ার নিয়ে, কিছু দূর যাওয়ার পরে খবর আসছে ট্রাকের নিচে পড়ে লাইফ শেষ। কি ঘটনা ঘটে কি ঘটে না ভাই? এই জন্য একদম হায়াতের শেষ সময় মনে করে আমাদের সর্বক্ষণিক তাজা থাকা দরকার। তাহলে মুমিন ঈমান নিয়ে থাকতে হবে, কোরআন সুন্নাহর পরিপূর্ণ বিধান মানতে হবে, ঠিক তো? তার পুরো কি? আচ্ছা বলেন তো, ওযু ফরজ কয়টা? 4টা। আপনাদের এদিকে 4টা? হ্যাঁ, সত্যি 4টা? একটু জোরে বলেন, ওযু ফরজ কয়টা? 4টা। মানবেন কয়টা? 4টাই মানবেন, বাদ দেওয়া যাবে না। আচ্ছা, ফরজ মানে কার হুকুম? একটু জোরে বলেন। ফরজ মানে আল্লাহর হুকুম। তাহলে আল্লাহর হুকুমে কোনো ডিসকাউন্ট চলে না। এই জন্য আল্লাহ বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে কোরআন সুন্নাহর মধ্যে প্রবেশ করে, ভাগাভাগি চলবে না। কিছু মানবা কিছু মানবা করে চলবে না। তার প্রমাণ কি? উযুর ফরজ 4টা। কি কি যদি জিজ্ঞাসা করি হয়তো বা আমার মতো অনেক অমূর্খ মানুষ আছে, ভেঙে যাবে। তা আমি সহজ করে দিচ্ছি। উযুর 4টা ফরজ। সমস্ত মুখমণ্ডল উত্তম রূপে ধৌত করা, উভয় হাতের কনুই পর্যন্ত উত্তম রূপে ধৌত করা, উভয় পায়ের টাকনু পর্যন্ত উত্তম রূপে ধৌত করা, আঙ্গুলের ফাঁকে, চামড়ার ভাঁজে কোনো জায়গায় যেন শুকনো না থাকে। কথা শেষ। এই 3 জায়গায় ধুতি হবে, খুব মজবুত করে ধোয়া লাগবে। শীতের সময় হোক আর গরমের সময় হোক, যেন শুকনো না থাকে। শুকনো থাকলে উযু হবে না, তাহলে ভালোভাবে ধুতি হবে। এই ধোয়া ধুইয়ের কাজ শেষ 3টা। আর একটা আছে ধোয়া ধুই না। আল্লাহ বলছেন, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা মাথা মাসে করো। মাথা কি করো? মাসে করো। কিভাবে মাসে করবা? বিভিন্ন রকম যা আছে সব বাদ দেন, একদম সহজ করি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করলে ফরজিয়াত আদায় হয়ে যায়। টুপিটা খুলে খুব ব্যস্ত, হাতে পানি আছে,
হাতটা নিয়ে মাথার উপর দিয়ে 4 ভাগের 1 ভাগ হইছে তো ফরজ আদায় হয়েছে। এখন শীতের কনকনে ঠান্ডা, আপনারা চিন্তা করলেন যে ওযু তো জীবনে বহুত করলাম, হাত ধুলাম ভালো করে, মুখও ধুলাম, পাও ধুলাম, ধোয়ার তুলনায় মাথা মাসে করাটা ছোট একটা ব্যাপার। আজকে শীতের সময় আর মাথা শীতের টুপি আর খুলবো না, মাথা মাসেটা করবো না, একটা বাদ দিলাম। 4টার মধ্যে কয়টা বাদ দিলাম? মানলাম কটা? আচ্ছা, বেশি মানলাম না কম মানলাম? বেশি মানলাম। আর বাদ দিলাম একটা মাত্র। বলে না আমি নামাজ রোজা হজ জাকাত জিকির আজকাল সব কিছু করি, এই শুধু একটু সুদ খাই। নামাজ রোজা হজ জাকাত দাড়ি টুপি পাগড়ি দান সদকা ভালো কাজ গরিবের সেবা জনগণের সেবা সব ঠিক আছে, শুধু একটু ঘুষ খায়। মানে সব ঠিক আছে, একটু কান বাদ দেয়। আচ্ছা বলেন তো, 3টা হাত ধোয়া পা ধোয়া মুখ ধোয়া সব ঠিক আছে, শুধু মাথাটা মাসে করিনি, উযু হয়েছে না? কথা বল না কেন? একসাথে 2 জন টয়লেট থেকে বের হলাম, হওয়ার পরে একজন আমি হাত ধুলাম মুখ ধুলাম পা ধুলাম মাথা মাসে করলাম না, আর একজন টয়লেট থেকে বের হয়ে এসে ও পানির কাছেই যায় নাই। আচ্ছা বলেন তো, আমাদের দুজনের মধ্যে পার্থক্য? হ্যাঁ, তাহলে আমার এক সিডি নিয়েছে 10 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত করলে ভালো হয়। আমি যদি এখনই ছেড়ে দিই, কারণ এই লোকমা পেতে পেতে জীবন শেষ। আচ্ছা, আমি কি কোনো রাজনীতি করেছি? না। যদি কেউ এরকম মনে করে তাহলে মনে করতে হবে আমি যে সমস্যাগুলো বলেছি এই রোগ তার মধ্যে আছে। 10 মিনিটের মধ্যে আমার শেষ করতে হবে। আমিও চাই আগামীকালকে শেষের দিন আপনারা লম্বা সময় ওয়াজ করবেন, কিন্তু আজকে না হয় আমি ছেড়ে দিলাম, কালকে তো ছাড়বে না, জানি ও তো ধোঁয়া কষাকষি দিবে। কোরআন হাদিসের কথা যদি সংক্ষিপ্ত করতে হয়, কিসের কথা বড় করবেন? তাহলে আরেকটা মাইক দেন, আমি একটু গান গাই, আপনারা শুনেন। আমি হেভি গান জানি, ভালো গান জানি, বিশ্বাস করেন। গানের মজলিস হয় একদম শেষ পর্যন্ত, ফজরের নামাজের আগে বলে বন্ধ কর আজান দিচ্ছে আমাদের মসজিদ। যত সময় ওয়াজ করবেন আমরা আসি, থামেন দিন আপনি। আপনি থাকলে কি হবে? লাইন বেশি ভালো না, লাইন বেশি ভালো না ভাই, আমি বুঝতেছি। যাই হোক, চিঠি যেহেতু আসছে, চিঠি কর্তৃপক্ষের কাছ থেকে আসছে, আর আপনারা দাওয়াত দিয়ে আমার নিয়ে আসছেন, আমি আপনাদের ভাইরাত করলে হবে? হবে না ভাই। আমি যে কথা আপনাদের বলেছি এ কথাকে আমি কোরআন হাদিসের বাইরে বলেছি না। আমি বলেছি আপনারা ওই রাজনীতির দল করেন না। আমি কি বলেছি ওই রাজনীতির লোক খারাপ? না। আমি কোন দলের পেছনে গুঁতো মারিনি। যদি কারো জ্বালা করে তাহলে বুঝতে হবে নিঃসন্দেহে এটা একান্ত ইবলিসের উত্তরসূরি। কোন মুসলমানের গা জ্বালা করার কথা না, হতে পারে না। মুসলমানই লাগিয়ে রাগ করতে পারে না, কোন ইমানদার রাগ করতে পারে না। কথা আবার দিয়ে বলেন ঠিক না? ইবলিস আল্লাহ তাআলার সব হুকুম মেনেছিল, শুধু একটা হুকুম মানে নাই, সেটা হলো আদমকে সিজদা। কথা বলেন ঠিক না বেঠিক? ইবলিস ফেরেশতাদের ভিতরে এত পাণ্ডিত্য দেখাইছিল, আল্লাহ তাআলা বলেছিল মুআল্লিমুল মালাইকা, তুমি ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের মাস্টার। আবার ওদিক জিনদের বাদশা, জিনদের সব জিনের হেড, ফেরেশতাদের মাস্টার। এমন সময় ইবলিস আল্লাহর একটা হুকুম শুধুমাত্র আদমকে সিজদা না করার কারণে, এই একটা হুকুম অমান্য করার কারণে গোটা জীবনের যত হুকুম আল্লাহর পালন করেছে সব বিপদে গেল। আল্লাহ বললেন শায়াতিন, আল্লাহ বললেন রাজিম, তুমি দূর হয়ে যাও, তুমি বিতাড়িত। আজকের মজলিসে আমরা যারা আছি ভাই, আবারও 2 পায়ে হাত রেখে বলছি, আমি আপনার বিরুদ্ধে না। আপনি যদি মুসলমান হন তাহলে আপনাকে কোরআন মানতে হবে। এটা কথা বলেন ঠিক না? সুতরাং উযুর ফরজ 4টাই মানতে হবে, একটা বাদ দিলে আপনার উযু হবে না। আচ্ছা বলেন তো, নামাজের ভিতরে বাইরে কয়টা ফরজ? হ্যাঁ, 13টা। মানবেন কয়টা? একটা বাদ দিলে হয় না? একটা বাদ দেওয়ার কারণে 12টা মেনেছেন, একটা বাদ দেওয়ার কারণে আপনার নামাজ শেষ।
যদি ঈমানের দাবি নিয়ে জান্নাত পেতে চাই তাহলে আপনাকে আমাকে গোটা কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যাবতীয় বিধিবিধান মেনে চললেই আমরা যেই বংশের মানুষ হই, যেই দলের মানুষ হই, আমরা ঈমানের দাবি নিয়ে আল্লাহ তাআলার আদালতে জান্নাত আশা করতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের উপরে বুনিয়াদ হয়ে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আগামী কালকের মাহফিলে আপনাদের সকলকে দাওয়াত। বক্তব্য দিবেন শ্রদ্ধা ভাজন মাওলানা মুফতি হিদায়াতুল্লাহ খান আজাদি সাহেব দামাত বরকাতুহুম। আপনারা সবাই আমন্ত্রিত। বক্তব্য দিবেন আপনাদের এই বাড়ির এই গ্রামের গর্বিত সন্তান শেখ মোহাম্মদুল্লাহ আল মাদানী সাহেব আপনাদের সামনে কথা বলবেন, এজন্য আপনারা আমন্ত্রিত। সর্বোপরি আমার আলোচনা এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।